আমি ছাত্র শিবির আমার অহংকার, এই জন্য আমি বলছি, আমি যেহেতু এই ছাত্র সংগঠনের পূর্বসূরি, আজকে তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, তোমরা আমাদেরই উত্তরসূরি। ইসলামী ছাত্র শিবিরের পূর্বসূরি হিসাবে আমার দীর্ঘ জীবনের ক্রান্তিকালে বা সমাপ্তিকালে শেষ পর্যায়ে এসে আমার যে উপলব্ধি, ইসলামী ছাত্র শিবির একটি শুধু ছাত্র সংগঠনের নাম নয়। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নাম নয়। ইসলামী ছাত্র শিবির একটা হাই কোয়ালিটি এক্সেপশনাল ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে আমাদের সমাজে আমলা, আমাদের সমাজের সামরিক কর্মকর্তা, আমাদের সমাজের বেসামরিক সর্বপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের সমাজের শিল্পপতি, আমাদের সমাজের ব্যবসায়ী, আমাদের সমাজের আলেম উলামা, আমাদের সমাজের শিক্ষক সমাজ, আমাদের সমাজের যারা নেতৃত্ব করেন, কর্তৃত্ব করেন, সকল পর্যায়ের জনশক্তি সাপ্লাই হয় ইসলামী ছাত্র শিবির নামক এই হাই কোয়ালিটি এক্সেপশনাল ইউনিভার্সিটি থেকে। ইসলামী ছাত্র শিবির শুধু বাংলাদেশের মাঠে নেতৃত্ব কর্তৃত্ব করে না, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকে ইউরোপ আমেরিকার নানামুখী আন্দোলন সংগ্রামে, সমাজ সংস্কারে, সমাজ গঠনে, দেশ গঠনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। তোমরা অনেকেই জানো না, তোমাদের এই প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি শহীদ হয়েছে, কিন্তু সেই সময়কার সেক্রেটারি জেনারেল কে ছিলেন, কোথায় আছেন বর্তমানে, কি করেন, তোমরা হয়তো অনেকেই জানো না। আজকে ইউরোপের নট অনলি ওয়ান সিঙ্গেল কান্ট্রি ইউরোপ, সমগ্র ইউরোপের ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সেই সেক্রেটারি জেনারেল। তাই আমি আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির শুধু একটি সংগঠন নয়। ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী, ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বের কর্ণধার।